দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিতে দিতে সামনে আগায়। জাহান্নামের আওয়াজে, জাহান্নামের হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। জাহান্নামের এমন ভয়ঙ্কর অবস্থা, জিবরিল আমিন মাটিতে পড়ে সিজদায় পড়ে মাটি থাপড়াবে আর বলবে, আল্লাহ রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ও মালিক, আমিও বড় অসহায়, আমারে বাঁচাও। আমার মনে হয় জাহান্নাম আমি জিবরিলকে ছাড়বে না। ওদিকে নবী আমার সিজদায় পড়ে বলে, আল্লাহ জাহান্নামকে ফিরাও। এই জাহান্নাম যদি আমার একটা উম্মত জাহান্নাম খায়া ফেলে, আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। জাহান্নাম পিছনে যায় না, জাহান্নাম পিছনে যায় না। আল্লাহ তাআলা নবীর হাতে একটা ছোট পানির পেয়ালা দিবে। ও মায়ার নবী পানির পেয়ালাটা নেন, এখান থেকে পানি ছিটা দেন। নবী আমার যখন জাহান্নামের গায়ে পানি ছিটা দিবে, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড় দিবে। আল্লাহ নবী সিজদায় পড়ে আবার কাঁদবে, আল্লাহ এই জাহান্নামকে আমি এত কান্না করলাম, জিবরিল কাঁদলো, সব ফেরেশতারা কাঁদলো, নবীরা কাঁদলো, জাহান্নাম পিছনে যায় না। কি এমন পানি দিলা যেই পানিতে জাহান্নাম পিছনে দৌড় দিয়েছে? আমার আল্লাহ বলে, ও নবী, এই পানিটা তো দুনিয়ার কোনো পানি না, হাউজে কাউসারের পানি না, এই পানি জামজামের পানিও না, এই পানিটা তো বৃষ্টির পানি না, এই পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার জাহান্নামের আলোচনা শুনিয়া বান্দা যখন কান্না করে ওর চোখের পানি আমি ফালায়া দেই না, আমি ওই পানিগুলো সংরক্ষণ করেছি জাহান্নামের আগুন নিভানোর জন্য। ওই আমি সংরক্ষণ করে রেখেছি জাহান্নামের আগুন নিভানোর জন্য। আজকে এটা কাজে লাগাইয়া দিলাম। আল্লাহর নবী এবার যখন সিজদায় থাকবে, আল্লাহ তাআলা বলবে, ইরফা রাসাক, ও নবী আমার মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় মায়া লেগে যাবে। আমার আল্লাহ বলবে, আমার হাবিব তুমি কেন কাঁদো? কয়, আল্লাহ আমার উম্মতগুলোর একটু জান্নাতে দেন, ওরা বড় অসহায়। আল্লাহ বলবে, নবী টেনশন করেন না, আপনারে দেখ আমার রাগগুলো পানি হয়ে গেছে। আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। এবার নবী আমার বিশাল শাফাতে কুবরার এবার অনুমতি পেয়ে যাবেন। আমার নবী এবার শাফাত শুরু করবেন। বেনামাজি গুলো নবীর ইমানদারের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর নজর এড়াবেন। আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু, ওই বেনামাজি, ওই বেঈমান, ওই মদ খোর, ওই জুয়াখোরটারে ধরবে, পর্দাওয়ালাটারে ধর, হারাম খোররে ধর, আরে পায়ে শিকল লাগায় জাহান্নামে ফেলায়া দে। আমার নবী আবার সিজদায় পড়বে, আল্লাহ একটা উম্মত জাহান্নামে নিয়েন না। আল্লাহ বলবে, ঠিক আছে, যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে, যান তাকে নিয়ে জান্নাতে যান। এবার নবী এক জাররা পরিমাণ ঈমান তালাশ করা শুরু করবে। আমার মতো কত বক্তা, আমার মতো কত আলেম সেদিন ধরা খেয়ে যাবে। আরে কত তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা, আওয়াবিনওয়ালারাও সেদিন ধরা খেয়ে যাবে। এক জাররা পরিমাণ ঈমান সেদিন পাওয়া যাবে না। আল্লাহ গো, আমরা এখানে যারা আছি সবাইরে তুমি জান্নাতি হিসাবে কবুল করো, তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমাদের মাফ করে দাও, ওই জাহান্নামের আযাব থেকে ক্ষমা চাই। কারণ তোমারে যেমনে ডাকা দরকার তেমনি আল্লাহ আমরা ডাকতে পারি না। এত নিয়ামত দিছো, কোরআন দিলা, তোমার নিয়ামত দিয়া ভরপুর করে দেওয়ার পরও তোমারে ডাকতে পারি না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাই
বাড়াইলাম, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে, বলো তো মার বান্দা যাবে কার কাছে। ও নরসিংদীর মুসলমান, অন্তরটারে একটু নরম করে চিন্তা করো, কবরে কি উপায় হবে। তোমার আমার লাশটা যখন চলে যাবে, সন্তান বাবা বাবা বলে চিল্লাবে, নাতিগুলো দাদা দাদা বলে চিল্লাবে, আর বলবে বাবারে ও নানারে ও দাদারে তুমি কই যাও, আমাদেরকে কই রাইখা যাও। যাদের জন্য জীবনটারে কাটাইয়া দিলাম, মাঠে ঘাটে ফুটে সবকিছু ত্যাগ করে দিলাম, ওই সন্তানরা ওই নাতিরা দেখবেন লাশটা ঘরে পর্যন্ত রাখবে না, বলবে তাড়াতাড়ি লাশটা বাহিরে নামাও, বৃষ্টি আসলেও ঘরে লাশ উঠাবে না। এমন অবস্থা যে সন্তান তোমারে আর তখন বাবা বলবে না, বলবে বাবার লাশ, বলবে নানার লাশ, দাদার লাশ, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, বাঁশের চালনির ব্যবস্থা করো। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই কি উপায় হবে? আমার আল্লাহ বলে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমি আল্লাহ সেখান থেকে তোমারে উঠাবো কিয়ামতের ময়দানে। আমার এতদিন দয়া দেখছো, আজ দেখবি আমার রাগ কত ভয়ঙ্কর। বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে, ওই সিরিয়ার জমিনে আল্লাহ বসে একটা রাগের হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ বলবে আজকে রাজত্ব কার, আজকের বাদশাহী কার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব মহারাগের আগুন্বিত আল্লাহ, আজকের রাজত্ব মহারাগের আগুন্বিত আল্লাহ। আল্লাহর হুঙ্কারে একদিন আর দুই দিন না, কিয়ামতের ময়দানে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। এত ভয় নবীরা পর্যন্ত সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে। 50,000 বছর পর মানুষগুলো উঠবে, আল্লাহর রাগের সামনে যাওয়ার কারো সাহস নাই, কারো সাহস নাই। মানুষগুলো দৌড়ে দৌড়ে পয়গম্বর আদমের কাছে চলে যাবে, আর গিয়ে বলবে নবী আদম একটু সাহায্য করে, আপনি ছাড়া আমাদের মনে হয় কেউ আজকে সাহায্য করতে পারবে না, কারণ আপনি আমাদের আদি পিতা, একটু সাহায্য করেন। وقال آدم سفيه الله نفسي نفسي। আদম নবী ডাক দিয়া বলবে আমার জান, আমার প্রাণ নিয়ে আমি বড় টেনশনে, তোমাদের বাঁচাতে পারবো না, অন্য জায়গায় যাও।
মানুষগুলো কোথায় যাবে, চিন্তায় পড়ে যাবে। আহারে, আদি পিতা আমাদের বাঁচাবে না, চলো নবী মূসার কাছে যাই। লক্ষ লক্ষ মানুষ মূসা নবীর কাছে যাবে। মূসা নবীও বলবে, যাও দূরে যাও, ওই আল্লাহর রাগের সামনে আমি কেমনে দাঁড়াবো, আমার অন্তরে বড় ভয়। মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে, নাফসি 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 নাফসি। এই মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ নামে একটা জায়গা, সাদা কাপড় দিয়ে আল্লাহ একটা জায়গা বানায় রাখছে। ওই কাপড়ের পাশ দিয়ে মানুষ যাবে, শুনবে ভেতরে কে যেন গুনগুন করে কান্না করতেছে। ওই কাপড়টা যখন উঠানো হবে, তাকায়া দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে হাউ মাউ করে কান্না করতেছে। আপনার আমার নবী বলে, আমার উম্মত কই? সবাই বলে, আমি আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত। আর আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে ক্ষমা করে দাও, ক্ষমা করে। আমার নবী মানুষগুলোর দেখে আবার বলবে, তোরা কই যাও, টেনশন করো নবী গো, আল্লাহর রাগের সামনে দাঁড়াতে পারি না। আল্লাহর একটু বিচারের কাজ শুরু করতে বলেন, সূর্যটা 1 বিঘা বাঁধা হাত মাথার উপরে চলে আসবে, নাফরমানের মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, মাথার এই খুলিটা ফেটে টকবক করে ফুটতে ফুটতে কানবে গাবে, মগজ পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, লাল হয়ে যাবে পুড়ে। এমন অবস্থায় মানুষগুলো কই যাবে, দিশাহারা। আল্লাহ একটু নবীরে বলবে, আল্লাহর একটু সাহায্য করতে বলেন, একটু বিচারের কাজ শুরু করেন, আমরা ভয়ে আছি, কোথায় যাব? আল্লাহর নবী বলে, টেনশন করিস না, আমি নবী তোদের না নিয়ে জান্নাতে ঢুকবো না। আল্লাহর নবী এবার সবাই নিয়ে রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির পিছনে চলে যাবে। আল্লাহর রাগের সামনে যেখানে যাইতে বড় ভয়, আল্লাহর ওই কুদরতি কুরসির পিছনে নবী আমার যায় সিজদায় পড়ে ডাক দিবে, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছা, রাগ করে জাহান্নামে ফেলাইয়া দিও না, ও আল্লাহ, উম্মতগুলো বড় অসহায়। ওদিক দিয়া জাহান্নাম ঘুরি আওয়াজ দিতে দিতে সামনে আগায়, জাহান্নামের আওয়াজে, জাহান্নামের হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। জাহান্নামের এমন ভয়ঙ্কর অবস্থা, জিবরিল আমিন মাটিতে পড়ে সিজদায় পড়ে মাটি থাপড়াবে আর বলবে, আল্লাহ রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, ও মালিক আমিও বড় অসহায়, আমারে বাঁচাও। আমার মনে হয় জাহান্নাম আমি জিবরিলকে ছাড়বে না। ওদিকে নবী আমার সিজদায় পড়ে বলে, আল্লাহ জাহান্নামকে ফিরাও। এই জাহান্নাম যদি আমার একটা উম্মত জাহান্নাম খায়া ফেলে, আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। জাহান্নাম পিছনে যায় না, জাহান্নাম পিছনে যায় না। আল্লাহ তাআলা নবীর হাতে একটা ছোট পানির পেয়ালা দিবে, ও মায়ার নবী পানির পেয়ালাটা নেন, এখান থেকে পানি ছিটা দেন। নবী আমার যখন জাহান্নামের গায়ে পানি ছিটা দিবে, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড় দিবে। আল্লাহ নবী সিজদায় পড়ে আবার কাঁদবে, আল্লাহ এই জাহান্নামকে আমি এত কান্না করলাম, জিবরিল কাঁদলো, সব ফেরেশতারা কাঁদলো, নবীরা কাঁদলো, জাহান্নাম পিছনে যায় না। কি এমন পানি দিলা যেই পানিতে জাহান্নাম পিছনে দৌড় দিয়েছে? আমার আল্লাহ বলে, ও নবী, এই পানিটা তো দুনিয়ার কোনো পানি না, হাউজে কাউসারের পানি না, এই পানি জামজামের পানিও না, এই পানিটা তো বৃষ্টির পানি না, এই পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি।
আমার জাহান্নামের আলোচনা শুনিয়া বান্দা যখন কান্না করে সোর চোখের পানি আমি ফালায়া দেই না, আমি ওই পানিগুলো সংরক্ষণ করেছি জাহান্নামের আগুন নিভানোর জন্য। ওই আমি সংরক্ষণ করে রেখেছি জাহান্নামের আগুন নিভানোর জন্য। আজকে এটা কাজে লাগাইয়া দিলাম। আল্লাহর নবী এবার যখন সিজদায় থাকবে, আল্লাহ তাআলা বলবে ইরফা রাসাক, ও নবী আমার মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় মায়া লেগে যাবে। আমার আল্লাহ বলবে আমার হাবিব তুমি কেন কাঁদো? কয় আল্লাহ আমার উম্মতগুলোর একটু জান্নাতে দেন, ওরা বড় অসহায়। আল্লাহ বলবে নবী টেনশন করেন না, আপনারে দেখ আমার রাগগুলো পানি হয়ে গেছে। আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। এবার নবী আমার বিশাল শাফাতে কুবরার এবার অনুমতি পেয়ে যাবেন। আমার নবী এবার শাফাত শুরু করবেন। বেনামাজি গুলো নবীর ইমানদারের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর নজর এড়াবেন। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, ওই বেনামাজি, ওই বেঈমান, ওই মদ খোর, ওই জুয়াখোরটারে ধরবে, পর্দাওয়ালাটারে ধর, হারাম খোররে ধর, আরে পায়ে শিকল লাগায়া জাহান্নামে ফেলায়া দে। আমার নবী আবার সিজদায় পড়বে, আল্লাহ একটা উম্মত জাহান্নামে নিয়েন না। আল্লাহ বলবে ঠিক আছে, যার মধ্যে এক যাররা পরিমাণ ঈমান আছে যান তাকে নিয়ে জান্নাতে যান। এবার নবী এক যাররা পরিমাণ ঈমান তালাশ করা শুরু করবে। আমার মতো কত বক্তা, আমার মতো কত আলেম সেদিন ধরা খেয়ে যাবে। আরে কত তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা, আওয়াবিনওয়ালারাও সেদিন ধরা খেয়ে যাবে। এক যাররা পরিমাণ ঈমান সেদিন পাওয়া যাবে না। আল্লাহ গো, আমরা এখানে যারা আছি সবাইরে তুমি জান্নাতি হিসাবে কবুল করো, তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহর নবী এবার যখন সুপারিশ করবে, দেখবে এক যারা পরিমাণ ঈমান আলেমের মধ্যেও তা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাহাজ্জুদওয়ালার মধ্যেও পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর আপনি দাড়ি রাখেন না, পর্দা করেন না, নামাজ পড়েন না, কোরআন পড়েন না, আপনি বলেন জান্নাতে চলে গেছে। এই মায়ার নবীরে আর কাঁদায়েন না, সেই নবীরে বেঈমানরা কম কাঁদান নাই। নবীরে মাইরা রক্তাক্ত করে দিয়েছিল বেঈমান। আমার নবী 10ম হিজরিতে নবীজির আমুল হুজন, নবীজির সবচেয়ে কষ্টের বছর গিয়েছিল। ওই বছর নবীর একমাত্র আপন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুদিন পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এদিকে জন্মের আগেই বাবা নাই, 6 বছর বয়সে মা হারা ইয়াতীম আমার নবী। এবার 10ম হিজরিতে আমার নবী দেখে আপন বলতে কেউ নাই। ডানে তাকায় নবীর মা নাই, বামে তাকায় বাবা নাই। আহারে আমার অভিভাবক চাচা আবু তালেব নাই, যার ঘরে আশ্রয় নিতাম খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি দিনের দাওয়াত দিলে বেঈমানরা আমারে যখন মারত, ঘরে আসলে খাদিজা আমারে সান্ত্বনা দিত, রক্তগুলো মুছে দিত, আর বারবার বলতো ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে। আজকে খাদিজাও নাই, বেঈমানরা নবী এখন একা বেশি মারা শুরু করেছে। আমার নবী আল্লাহর হুকুম পাইয়া তায়েফে চলে যায়। একমাত্র ফুফির বাড়ি নবী চলে যায়। সেখানে 2 জনে শাসন করত, ওই তায়েফ শাসন করত। বলে মুহাম্মদ এখানে আসছো? বলে আসছি। কি জন্য আসছো? বলে কোরআনের দাওয়াতের জন্য। খবরদার খবরদার, এখানে কোরআনের দাওয়াত চলবে না, অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায়। আল্লাহর নবী দাওয়াত বন্ধ করে না। রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য নবী যখন তায়েফে দাওয়াতের জন্য নেমে যায়, ওই বেঈমানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নবীর পিছনে লেলিয়ে দেয়। আর কয়েকটা পাগল আরে পাথর মার, থুথু মার, ধুলো মার। ওই বেঈমানরা নবীর এবার পাথর মারা শুরু করে দেয়। থুথু মারে নবীর গায়ে,
গায়ে দুলু মারে, গালি দেয়, পাগল পাগল করে নবীর সাথে মজা করে, ঠাট্টা করে। রক্ত পড়তে পড়তে নবীর চেহারাটা ভিজে যায়, রক্ত পড়তে পড়তে নবীর জুতা পর্যন্ত যখন আটকে যায়, এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ল, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, আর একটা ফোঁটা রক্ত, নবীর রক্ত আমার গায়ে দিও না। রহমাতুল্লিল আলামিনের রক্তের ওজন আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, আমি কিন্তু উল্টে তায়েববাসীরে মেরে ফেলবো। এদিক দিয়ে জিবরিল আমিন দ্রুত বেগে চলে আসছে, এসে বলে, মায়ার নবী আমার, আপনার কষ্ট সহ্য হয় না মায়ার নবী গো, একবার যদি হুকুম দেন আমরা তায়েফের পাহাড় দিয়ে তায়েববাসীরে মেরে ফেলবো। আল্লাহর নবী কয়, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে মারবেন না, ওরা অবুঝ, ওদের আপনি হেদায়েত দিয়ে দেন। আমার নবী এত মায়ার নবী। উহুদের ময়দানে নবীর যখন দাঁত ভেঙে যায়, একটা লোহার করা হেলমেট ভেঙে নবীর কপালের উপরে ঢুকে যায়, ওদিকে নবীর রক্তাক্ত অবস্থায় নবী একটা গর্তের মধ্যে পড়ে গেছে। আজও যারা উমরায় যান, হজে যান, দেখবেন সেই গর্তটা আজও আছে যেখানে নবী আমার পড়ে গিয়েছিলেন। আমার নবী যখন সেখানে বেহুশ হয়ে যায়, কাফেররা মদিনায় খবর দিছে মুসলমানের নবী নাকি দুনিয়ায় না। এদিকে বাসর ঘরে হানজালা নতুন বিবি নিয়ে আসছে, হানজালা খবর পাইছে আমার নবী নাকি নাই। বিবিরে ডেকে বলে, ও বিবি আমার, আমাকে বিদায় দাও, আমি থাকবো না, আমার নবী নাকি দুনিয়ায় নাই। হানজালার বিবি বলে, একটু সময় থাকো, এখনো তো চেহারাটাও দেখতে পারি না। হানজালা বলে, যেই নবী দুনিয়ায় নাই, আমার চেহারা আমি কাকে দেখাবো? হানজালা উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এদিকে দিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে, কিন্তু এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। পথে মাত্র মদিনায় পয়নামা বাজার কিনতেছে, শুনছে আমার নবী নাকি নাই। বিবির জন্য কেনাকাটার টাকা দিয়া ওই মাল ফেরত দিয়ে একটা তরবারি আর ঘোড়া কিনে উহুদের ময়দানে চলে গেছে। আমার নবী নাকি নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে উহুদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমার নবী যখন হুশ আসলো, তাকায় দেখে ওমর পাশে, ওসমান আলী, আবু বকর পাশে কান্না করতেছে। কান্দে আর কয়, নবী আপনি টেনশন কইরেন না, আপনার কিছু হবে না, আপনার কিছু হইলে আমরা বাঁচবো না। হযরত ওমর দাঁত দিয়া কড়াটা টান দিছে, কপালের ওই লোহা কড়াটা উঠছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? ওমর কয়, নবী গো, আপনার মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকছে, আর আমারে বলেন আমার কষ্ট হইতেছে। আমারে আল্লাহ যদি আজকে 100 জীবন দিত, আমি আপনার জন্য কোরবানি করতাম। আল্লাহ নবী দেখে সাহাবায়ে কেরাম মার খাইতেছে। ওমর ওসমান আলীরে কয়, যাও যাও, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে হেফাজত করো, সাহাবায়ে কেরামকে রক্ষা করো। নবীরে তুই কেউ যাইতে চায় না, নবী আপনার একা ফেলায় কেমনে যাব? আমার নবী কসম দিয়া কয়, যাও যাও, কসম দিলাম এখানে কেউ থাকবা না। কসম শুনিয়া বাধ্য হয়ে যখন সবাই রওনা দেয়, ওমর ওসমান ঘাড়টা বাঁকায় বাঁকায় নবীর দিকে ইয়াতিমের মতো তাকায় আর কয়, নবী আপনি বলছেন এজন্য গেলাম, আপনার জন্য কিছু না হয় নবী, আপনার কিছু হলে আমি ওমর কিন্তু বাঁচবো না, আপনার কিছু হলে আমি ওসমান আলী আবু বকর কেমনে বাঁচবো? সবাই মিলে যখন যুদ্ধে নেমে যায়, বেঈমানরা নবীর একা পেয়ে আবার তীর মারা শুরু করে দিছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীর একা দেখে লাফ দিয়ে যায়, নবীরে জড়ায়া ধরছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরায়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায়া দেয়। একটা আর দুইটা না,
সেদিন তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। এই অবস্থায় একটা মানুষ একটা তীর ঢুকলে মানুষ দাঁড়াতে পারে না, কিন্তু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীর বর্ষা নিয়ে নবীরে কাঁধে নিছে। নবী কয়, তলহা আমারে কাঁধে নিছো কেন? তোমার গায়ে তো তীর ঢুকে আছে। তলহা কয়, নবী এখানে আপনি নিরাপদ না। কথা বইলে তলহা 70টা তীর বর্ষা নিয়া নবীরে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী মদিনায় বিভিন্ন সময় হাউমাউ করে কান্না করে উঠতেন। উহুদের যুদ্ধের পর বিশাল টাইম সাহাবায়ে কেরাম নবী একদিন আসরের পর বলে, ও নবী গো, আপনি হঠাৎ হঠাৎ করে কেন কান্না করে ওঠেন? কি কারণে? কোনো প্রসঙ্গ ছাড়া। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, ও সাহাবা, আমি কেন হঠাৎ করে কাঁদি জানো? উহুদের দিনের কথা, তলহার কথা আমার মনে পড়ে যায়। ও তো শহীদ হয়ে গেছে, কিন্তু আমি ওরে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। কারণ একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না। 70টা তীর বর্ষার আঘাত নিয়ে তলহা আমারে কাঁধে করে আমাকে নিরাপদে পৌঁছানোর জন্য পাহাড়ের চূড়ায় গিয়েছিল। ও মুসলমান ইমানদার, নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীকে যখন একটা উঁচু জায়গায় বসানোটা পাথরে হেলান দিয়া রাখা হইল, যেই পাথরটায় নবী উহুদের দিন হেলান দিয়া বসছিল, এখন সৌদি সরকার ওটারে আটকায় দিয়েছে। শিরিক করতে চায় মানুষ। আজও পর্যন্ত বহু হাজিরা সাক্ষী দিয়েছে, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, সেই পাথরটা আজ উহুদের ময়দানে বিদ্যমান রয়েছে। আমার নবী যখন হেলান দেওয়া, নবী বলতেছে, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দাও, কারণ শহীদের গোসল হয় না। হানজালার বউ দৌড়ে আসছে, পয়গম্বর, আমার হাতে এখনো মেহেদির দাগ শুকায় নাই, আপনি সবাইরে বিনা গোসলে কবর দিবেন, তবে হানজালাকে কবর দিবেন না। আমার মায়ার নবী বলে, মা তুমি কে? বলে, আপনার প্রিয় সাহাবী হানজালার অভাগা বিবি আমি ঠিক মতো চেহারাটাও দেখতে পারি না। আপনার শাহাদাতের খবর শুই না আমার বাসর ঘরে পালাইয়া চলে আসছে। ওরে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী আমার কান্নায় ভেঙে পড়লেন, আর কয়, আমার হানজালার একটু নিয়ে আসো, আমি নবী নিজের হাতে ওরে গোসল করাবো। সাহাবায়ে কেরাম হানজালারে খুঁজে পায় না, বহু দূরে পাইছে। হানজালারে যখন আনছে, নবী তাকায় দেখে এইমাত্র কে যেন হানজালারে গোসল করায় দিছে। আমার নবী ডেকে বলে, কি এমন কাজটা করলি, আমারে গোসল করানোর সুযোগটা দিলি না? গায়েব থেকে আওয়াজ, ও নবী আমার, ও মুহাম্মদ, আল্লাহ ওই হানজালার প্রতি এত খুশি, আল্লাহ ফিরিস্তা দিয়া জান্নাতের পানি দিয়া হানজালারে গোসল করা দিছে। কান্দিয়া বে কুলো রে হানজালার শহীদ রে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে নবীর ডাকে আধার রাতে, কহিন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে যুদ্ধে গেলেন শহীদ হইলেন, নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়ে
যাদের হাতের জমজমের পানিতে। আমার মায়ার নবীর এত কষ্ট, তোমার অন্তরে কি একটু মায়া লাগে না? এই নবীরে কেমনে কাঁদাই মদিনায় এসে, আজ নবী তোমার আমার জন্য কাঁদে। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হেরে মানুষ নামাজ কেন পড়ো না? হেরে মানুষ নামাজ কেন পড়ো না? ও মুসলমান, আল্লাহ প্রথম আসমানে চলে আসছে। এই আল্লাহর একটু হাত দুইটা দেখে আজকে কে কে ওয়াদা করবা? আমার যুবক ভাইরা কে কে ওয়াদা করবা? মুরব্বী বাবারা কে কে ওয়াদা করবা? আর আমরা নবীরে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না। কে কি রাজি আছে? একটু আল্লাহরে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর। দয়ার মালিক তাকা দেখো, তোমার গুনাহগার বান্দাগুলো আমরা হাত উঠাইছি আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ হারাম খাবো না, সুদ খাবো না। রে মালিক, তুমি আমাদের সবাইকে কবুল করো, মরণ পর্যন্ত আদার উপরে অটল থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ গো, আমাদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ, মনের আশাগুলো পূরণ করে নাও। দুনিয়ায় দারিদ্র মুক্ত জীবন দাও, আখিরাতে ধনীর মতো জীবন দাও। আখিরাতে আমাদের ধনী বানায় নাও আল্লাহ। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. সকল রোজা হইতে ফিরিয়া তোমার রোজায় রইলাম তাকায়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার মালিক, ময়দানটার দিকে তাকায় দেখো, কেউ টাকা নেওয়ার জন্য আসে। ময়দানে তাকায় দেখো, নিশিরির কুয়াশার ফোঁটা গায়ে পড়তেছে, তাও বসে আছে। তোমার মোহাব্বতে কেউ নড়তেছে না। কেউ খাবার খাওয়ার জন্য আসে নাই, বসার ভালো ব্যবস্থা নাই, তোষক নাই, ল্যাপ নাই, কম্বল নাই।
এরপরেও তোমার মোহাব্বতে, নবীজির মোহাব্বতে বসে আছে। আল্লাহ, তুমি আমাদের কাউকে খালি হাতে বাড়ি ফিরাইও না রে আল্লাহ। তোমার হেদায়েতের নূর দিয়া সিনা ভরপুর করে দাও। ডানে বামে তাকাইলে দেখি শুধু গুনাহ আর গুনাহ, সামনে পিছনে শুধু গুনাহ আর গুনাহ। জীবনটারে গুনাহ দিয়া শেষ করে ফেলেছি আল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ করলাম। আমাদের গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, তোমার রহমত এর চেয়েও কোটি গুণ বড়। রব্বুল আলামিন তোমার দয়া ও রহমত দিয়ে তোমার এই গুনাহগার বান্দাগুলোরে মাফ করে দাও আল্লাহ। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তুমি যদি রাগ কইরা জাহান্নামে ফালায়া দাও, আমাদের আর তো যাওয়ার জায়গা নাই, উপায় নাই। খুশি হয়ে জান্নাতে দিলে তোমার তো কোনো ক্ষতি নাই। বান্দাগুলোর একটু খুশি হয়ে জান্নাত দিয়ে দিও রে মালিক। যেভাবে আমল করলে তুমি খুশি থাকবে, সেভাবে আমল করার তৌফিক দাও আল্লাহ। নবীর সুন্নাত জিন্দেগি পাবন্দি ঠিকমতো আদায় করার তৌফিক দাও। আমরা তো নবীরেও দেখি নাই, আমরা তো তোমাকেও দেখি নাই, এরপরও অন্ধের মতো তোমারে নবীরে বিশ্বাস করি। একমাত্র আশা ভয়ঙ্কর কিয়ামতে যেন নবীর শাফাত পাই। সূর্যটা যখন এক হাত মাথার উপরে থাকবে, তোমার আরশ ছাড়া তো আর কোনো ছায়া থাকবে না। ওই ভয়ঙ্কর দিনে তোমার নবীর সুপারিশ ছাড়া আর কিছু পাইব না। আল্লাহ, তোমার নবীর শাফাত পাওয়ার জন্য যেভাবে সুন্নাত আদায় করা দরকার সেভাবে আদায় করার তৌফিক দাও। নামাজি বানায় দাও, পর্দাওয়ালা বানায় দাও। হারাম কাজ থেকে হেফাজত করো, সুদ ঘুষ থেকে হেফাজত করো আল্লাহ। পরের হক নষ্ট করা থেকে হেফাজত করো আল্লাহ। ওয়াদা করেছি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না আল্লাহ। ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন যারা করছে, মাথার ঘাম পায়ে ফালাইয়া অনেক কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ। এত কষ্ট করেছে হিসাব দেওয়া যাবে না আল্লাহ। আল্লাহ, এই আমার প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে, যুবক ভাইরা কষ্ট করেছে, মুরব্বী বাবারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে অনেকে সহযোগিতা করেছে। সবাই কবুল করে নাও। এলাকায়